কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদের সাথে জড়িত বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী। এমন অভিযোগেই মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে নেওয়া হয়েছে রিমান্ডে। তবে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এসব জালিয়াতির সাথে জড়িত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শিক্ষাবিদের সাংবাদিকরাও। এমনটাই দাবি গোয়েন্দা পুলিশের। ঘটনায় জড়িত থাকলে বোর্ডের চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ করা হচ্ছে জাল, এমন অভিযোগের ভিত্তিতে গেল বছরের নভেম্বরে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে ডিবিসি নিউজ। সেই প্রতিবেদনের ভিত্তিতে গেল 1 এপ্রিল অভিযানে জাল সনদ তৈরির হোতা কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সহ 2 জনকে রাজধানীর পরিবাগ থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আকবর আলী খানের স্ত্রী শেহলা পারভিনেরও। গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোহাম্মদ শেহলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল। পুলিশ জানায়, শুধু বোর্ড কর্মকর্তারা নয়, জড়িত রয়েছে বিভিন্ন গণমাধ্যমের শিক্ষাবিদের সাংবাদিকরাও। এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। আরও 30-35 জন কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। এ ঘটনায় বোর্ডের চেয়ারম্যান জড়িত থাকলে তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সুমন, কালের কণ্ঠ, সাব্বির নওয়াজ, সমকাল, নিজামুদ্দিন। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।